আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলা রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগি রান্নার রেসিপি। এই মুরগিটাকে অনেকেই শক্ত মুরগি বা লাল মুরগি নামেও বলে। আজকে এই শক্ত মুরগি বা লেয়ার মুরগিটাকে একদম অথেন্টিকভাবে রান্না করে দেখাবো, যেন এটার টেস্ট প্রপারলি পাওয়া যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা শুরু করব। প্রথমে এখানে একটি আস্ত শক্ত মুরগি নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব। যেহেতু এই মুরগিটা অনেক শক্ত হয়, তাই মুরগিটার ছোট ছোট পিস করে কেটে নিব। আর ছোট পিস করে কাটলে খেতেও দারুণ লাগে। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। এই মুরগি রান্নার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ এই লেয়ার মুরগি থেকে অনেক তেল বের হয়। এবার এখানে দিয়ে দিব গরম মশলা। প্রথমে এখানে দিয়ে দিয়েছি এলাচ, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, লং। এবার এই সব কিছু তেলের সাথে হালকা ভেজে নিব। গরম মশলা তেলের সাথে ভেজে নেওয়ার পর সুন্দর একটি ফ্লেভার বের হয়। এবার দিয়ে দিব 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচের মতো জিরার বাটা, সাথে 2 চা চামচের মতো বাদাম বাটা। এবার এই সব কিছু তেলের সাথে ভেজে নিতে হবে, এগুলোর কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত। আর অথেন্টিকভাবে লেয়ার মুরগিটার টেস্ট পাওয়ার জন্য অবশ্যই আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে এখানে 1.5 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি 3 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝালের পরিমাণটা কম পছন্দ করেন তাহলে এখানে কমিয়ে দিতে পারেন। আরও দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সাথে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মুরগি মাংসের মশলা 2 চা চামচ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সকল মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত কষানো ভালো হবে, মুরগির টেস্টটা ততই বেশি হবে। এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি আজকে পুরো আস্ত মুরগি রান্না করব। এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হবে, উপরে তেলটা যখন প্রপারলি চলে আসবে, তখন এখানে দিয়ে দিব মুরগির মাংস। আপনাদের যদি মাংসের পরিমাণটা কম হয় তাহলে সব মশলাগুলো একটু কমিয়ে দিবেন। যেহেতু এই লাল মুরগি বা লেয়ার মুরগিটা অনেক শক্ত, তাই এটা ধৈর্য ধরে রান্না করতে হবে, কারণ এই মাংসটা প্রপারলি সিদ্ধ হতে একটু সময় লাগবে। মশলার সাথে খুব ভালোভাবে মাংসটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো। এই তো দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যেই মাংস থেকে কতটুকু পানি উঠেছে। এই পানির মধ্যেই পুরো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা কষিয়ে নিয়েছি প্রায় 20-25 মিনিটের মতো। তারপর এখানে দিয়ে দিয়েছি কয়েকটি আলু। এবার মাংসের সাথে আলুটাকেও 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। মাংস আর আলুগুলো একসাথে কষিয়ে নেওয়ার পর যখন ঝোলটা একেবারে শুকিয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব পানি। আর এই পানিটা দিয়েই পুরো মুরগিটা 100% সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আজকে এই হার্ড চিকেনটাকে ভুনা ভুনা করব, তাই এখানে কোনো এক্সট্রা ঝোল রাখবো না, পানিটা পুরো শুকিয়ে ফেলবো। এবার নেড়ে চেড়ে রান্না করে নিব। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। মুরগি মাংস রান্নাটা যখন হয়ে যাবে, তখন সব শেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচের মতো। আর এই তো হয়ে গেল আমার হার্ড চিকেন বা শক্ত মুরগি বা লাল মুরগি রান্না।
তাহলে আমার আজকের এই লেয়ার মুরগি রান্নাটা কেমন হয়েছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরও সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন। আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।